পরিবর্তন আনতে হবে। পরিবর্তন দুই রকমের হয়ে থাকে, একটা হচ্ছে সাময়িক পরিবর্তন, আরেকটা হচ্ছে স্থায়ী পরিবর্তন। পরিবর্তন কয় রকম? দুই রকমের পরিবর্তন। একটা হচ্ছে সাময়িক পরিবর্তন, আরেকটা হচ্ছে স্থায়ী পরিবর্তন। সাময়িক পরিবর্তন মানে আপনি হুজুরকে দেখা কি করেন, খুব সুন্দরভাবে চলাফেরা করেন, কোনো দুষ্টামি করেন না, কোনো মারামারি করেন না, কারোর সাথে ঝগড়া করেন না। যখন হুজুর ক্লাসের মধ্যে থাকে তখন আপনি কথা বলেন না, ঝগড়া করেন না, আপনি খুব সুন্দর পড়ালেখা করেন, মানে আপনি একজন ভালো ছাত্র। হুজুর নাই ক্লাসে, আপনি আপনার মতো দুষ্টামি ফাইজলামি যা কিছু করে সব করতেছেন। তার মানে এটা আপনার মাঝে সাময়িক পরিবর্তন। হুজুরকে দেখা আপনি ভালোভাবে পড়াশোনা করেন, হুজুর যখন নাই তখন আপনি পড়াশোনা করেন না। হুজুরকে দেখে আপনি কি করেন, যখন হুজুর ক্লাসের মধ্যে আছে তখন আপনি মনোযোগ দিয়ে পড়তেছেন, আবার যখন হুজুর ক্লাসে আপনি মনোযোগ দিয়ে পড়েন না। আপনি বাড়িতে গেছেন, বাড়িতে যাওয়ার পরে হুজুর আপনার পাশে থাকে না, তখন আপনি সালাত আদায় করেন না, নামাজ পড়েন না। আবার মাদ্রাসায় থাকেন, তখন আপনি নামাজ পড়েন। আপনি নামাজ পড়তে দাঁড়াইছে, হুজুর আপনাকে ধমক দিবে, এই ভয়ে আপনি কি করেন, নামাজটা মোটামুটি একটু ভালো করে পড়েন। আবার যখন হুজুর আপনার পাশে থাকে না বা হুজুর আপনাকে দেখতেছে না, ওই সময় আপনি কি করেন, তখন আপনি আবার সেই দুষ্টমি শুরু করেন। এই যে দুষ্টমি শুরু করলেন, এটা হচ্ছে আপনার মাঝে সাময়িক পরিবর্তন। কেন? আপনি হুজুরকে দেখা ভালো হয়ে যান, আবার যখন হুজুর থাকে না তখন আপনি কি হয়ে যান, আবার সে আপনার রূপ ফিরে আসে। কথা বুঝতে পারছেন? তো এই সাময়িক পরিবর্তন দিয়ে আমরা আমাদের জীবন পরিবর্তন করতে পারবো না। আমরা যদি চাই যে আমরা জীবন পরিবর্তন করব, আমরা হাফেজ ভালো আলেম হব, আমরা যদি চাই যে, তাহলে আমাদের কিছু কাজ করণীয় রয়েছে। এমনিতেই কেউ আগায় থাকে না, আগায় থাকার জন্য তাকে কিছু করতে হয়। কিছু না করলে কিছু আসে না, কিছু করলে জয়ের ধ্বনি আসে, কিছু না করলে জয়ের ধ্বনি আসে না। কথা বুঝতে পারছেন সবাই? তাহলে আমাদের মাঝে স্থায়ী পরিবর্তন আনতে হবে। আগে যেটা বললাম যে সাময়িক পরিবর্তন আমাদের জীবন পরিবর্তন করতে পারবে না। হুজুরকে দেখে আমি পড়লাম, হুজুরকে দেখে পড়লাম না, হুজুরকে দেখে দুষ্টামি ছাড়লাম, আর হুজুর যখন নাই তখন দুষ্টামি করলাম, এইভাবে আসলে কি হবে না, আমাদের জীবন পরিবর্তন হবে না। আমাদের জীবনটা যদি আমরা পরিবর্তন করতে চাই তাহলে স্থায়ী পরিবর্তন আনতে হবে। আর এই স্থায়ী পরিবর্তন কিভাবে আসবে? এই স্থায়ী পরিবর্তন আসার একটা মাধ্যম হচ্ছে, আমি পড়ালেখা করব আল্লাহর জন্য, আমি খাবার খাবো আল্লাহর জন্য, আমি মাদ্রাসায় পড়াশোনা করব আল্লাহর জন্য, আমি মা বাবার সাথে ভালো আচরণ করব আল্লাহর জন্য, আমি উস্তাদদের সাথে ভালো আচরণ করব আল্লাহর জন্য। এরপর আমি দেখা গেছে মুরব্বীদের সাথে ভালো আচরণ করব কার জন্য? বলে না, কার জন্য? আল্লাহর জন্য। আমি সবসময় কাকে ভয় করি? আমি আল্লাহকে ভয় করি। আমি আল্লাহর জন্য ইবাদত করি, আমি আমার রবকে ভয় পাই, আমি আমার আল্লাহকে ভয় পাই। আমার যা কিছু করব আমি আমার আল্লাহর জন্য করব। যদি এই জিনিসটা যদি আমাদের মগজের মধ্যে, আমাদের মাথার মধ্যে ঢুকাইতে পারি, তাহলে আমাদের জীবন পরিবর্তন হবে, তাহলে আমাদের স্থায়ী পরিবর্তন আসবে। কেন? আপনি পড়তে বসছেন, তখন আপনি হুজুরকে দেখে পড়বেন না যে আমি হুজুর আইসা পড়বো নাইলে পড়বো না, এমনটা হবে না। তখন আপনি চিন্তা করবেন আমার রবের কালাম আমাকে শিখতে হবে, আমাকে বড় হাফেজ হতে হবে, বড় আলেম হতে হবে। তখন হুজুর থাকলেও আপনি পড়বেন, হুজুর না থাকলেও আপনি পড়বেন। এই যে হুজুর না থাকলেও পড়তেছেন, এটা হচ্ছে আপনার মাঝে কি পরিবর্তন? স্থায়ী পরিবর্তন। আর এই স্থায়ী পরিবর্তন যখন আসবে, তখন আপনি আপনার সময়টাকে নষ্ট করবেন না। সময়ের একটা মূল্য আছে। সময়ের কি আছে? সময়ের মূল্য কয় টাকা কি বলতে পারবেন? সময়ের দাম কয় টাকা বলতে পারবেন? এই সময়ের মূল্য কারো কাছে 1000 টাকা, কারো কাছে 500 টাকা, কারো কাছে লাখ টাকা, আবার কারো কাছে কোটি টাকা। আচ্ছা বলেন তো, প্রত্যেক মানুষের সময়ের দাম কি একরকম? হ্যাঁ, দেখবেন একজন মানুষ মাটি কাটতেছে সারাদিন, সে মাটি কাটে, মাটি কাটা সে কি করে, মানে কোদাল দিয়ে সে মাটি কাটে, আবার এটাকে মাথায় নিয়ে কি করতেছে, আরেক জায়গায় ফালাই দিচ্ছে। এই যে সে কাজগুলো করলো, এই কাজগুলো করার পরে সারাদিন কষ্ট করার পরে তার ভাগ্যে থাকে 400 টাকা, 500 টাকা তাকে দেওয়া হয় মজুরি হিসাবে। আবার অন্যদিকে তাকে অর্ডার দিয়ে কাজ করাচ্ছে যে লোকটা, এটা করো সেটা করো, তার কাজ করতেই হচ্ছে না, আবার দেখা যাচ্ছে সেই ব্যক্তিটার মজুরি হয়ে যাচ্ছে 2000, 3000 টাকা। তার মানে কোনো মানুষের